আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ভিডিও এডিটিং ও ভিডিও মেকিং এর 5th ক্লাসে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টেক্সটের মধ্যে একটি ভিডিও অ্যাড করা যায়। এর আগে আমরা দেখেছিলাম কিভাবে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি টেক্সট লেখা যায় এবং চাইলে সেই টেক্সটটাকে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে অর্গানাইজ করা যায়। কিন্তু আজ টোটালি ডিফারেন্ট একটা কিছু দেখাবো, অর্থাৎ একটি টেক্সটের মধ্যে কিভাবে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায়। আজ আপনাদেরকে সেটা দেখাবো। আই হোপ আপনারা আজকের ক্লাসটিও খুব এনজয় করবেন। সো তাহলে আমরা স্টার্ট করে দিই। প্রথমে আমি একটি ভিডিও নিয়ে নিয়েছি। আমি একটু ভিডিওটা যদি আপনাদেরকে প্লে করে দেখাই। এটা হচ্ছে একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে, আমি একটু যদি রেশিওটা বাড়িয়ে দিই, এখানে যদি আমি প্লে করে দিই তাহলে এই যে দেখা যাচ্ছে উপরে যে ক্লাউডের যে পোরশনটা সেটা কিন্তু মুভ করছে। ওকে, দেন আমি এখানে একটা স্টপ করে দিচ্ছি। স্টপ করার পর আমি এখানে একটা টাইপ টুল নিয়ে টেক্সট লিখব। দেন এখানে আমি লিখবো মান একাডেমি। এখানে আমি একটা টাইপ টুল নিচ্ছি। টাইপ টুল নিয়ে এখানে এখন লিখবো আমি মান একাডেমি। দেন আমি এখন এই ফ্রেমটাকে এভাবে বাড়িয়ে দিচ্ছি। এখন এখানে আমার ফন্ট আছে ইমপ্যাক্ট, আমি এই ফন্টটাই রাখবো এবং এই ফন্টটাকে আমি এখন একটু সাইজটাকে একটু বাড়িয়ে দেবো। তার জন্য রেশিও আমি এখানে 10 করে নিলাম, সিলেক্ট করে নিলাম। দেন এভাবে করে এটাকে বাড়িয়ে দিচ্ছি। এবার আরেকটু বাড়িয়ে দিই। দেন এখানে আমি এটাকে এবার একটু পজিশন করে নিব। আর একটু বাড়িয়ে দিচ্ছি। এখান থেকেও চাইলে আপনারা বাড়াতে পারবেন। ওকে, দেন এটাকে এভাবে মিডলে করে দেই বা একটু নিচে নামিয়ে দিচ্ছি এখানে, বা একটু উপরে রাখতে পারি যেহেতু আমাদের ক্লাউডটা মুভ হচ্ছে। তো আমি এই মিডল বরাবরই রাখছি। ওকে, দেখুন এখানে এখনো কিন্তু দেখা যাচ্ছে। সো আমি এখানে আরেকটা কাজ করতে পারি। আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমি আরেকটু নামিয়ে দিতে পারি। অর্থাৎ কিভাবে সেটাকে আরেকটু আমি অর্গানাইজ করে নিতে পারি। ভিডিও ফ্রেমটা সিলেক্ট করে আমি এখান থেকে স্কেলটাকে কমিয়ে দেব। এভাবে কমিয়ে দিলাম। দেন আমি এখান থেকে পজিশনটা একটু চেঞ্জ করব। এই পজিশনটা দিয়ে দিচ্ছি আর একটু এভাবে উপরে। ওকে, এভাবে দিয়ে দিলাম। দেন যদি এখন আমি একটু প্লে করি তাহলে কি দেখায়, এখানে ক্লাউডের ইয়েটা দেখাচ্ছে যে মুভ করছে। আমি আরেকটু এটাকে লেখাটাকে দরকার হলে আরেকটু উপরে করে দিচ্ছি যেন আপনারা ইজিলি এক্স্যাক্টলি আসলে বুঝতে পারেন যে কি হচ্ছে। দেন এখানে আমি এখন চলে যাব ইফেক্টে। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন এই ভিডিও ফ্রেমটাকে সিলেক্ট করে নিব এবং এখানে গিয়ে টাইপ করব ট্র্যাক মেটকে। দেন এটাকে আমি নিয়ে এসে এখানে ভিডিও ফ্রেমের উপরে ছেড়ে দেব। দেন এখানে আমাকে ইফেক্ট কন্ট্রোলে এখন এই অপশনটা কিন্তু দেখাচ্ছে। দেন এখন যেটা আমি করবো, এই যে ম্যাট অপশনে গিয়ে যেটা নান সিলেক্ট হয়ে আছে সেইটাকে সিলেক্ট করে এখানে আমি দেখতে পাচ্ছি কিছু অপশন দেখাচ্ছে, অর্থাৎ ভিডিও 2, 3, 4, 5
এখন আমাদের এই টাইপটা আছে হচ্ছে ভিডিও 2 তে। সো আমি যদি ভিডিও 2 এখন সিলেক্ট করে দিই, দেখুন এখানে কিন্তু এইভাবে দেখাচ্ছে। তো এখন আমি আবার টাইপ টুলটাকে সিলেক্ট করে এটাকে একটু ছোট করে নিচ্ছি, যেহেতু এখানে আমার নিচের ফ্রেমটা এইভাবে ছিল, সেজন্য আমার আপার টেক্সটটাও কিন্তু এইভাবে সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে এখন আমি আরেকটু ছোট করে নিব, এখন এইভাবে করে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখানে আমি হচ্ছে এখন সিলেকশন টুল সিলেক্ট করে দিচ্ছি। তো এখন যদি আমি প্লে করে দেখাই তাহলে এক্স্যাক্ট কি হচ্ছে, এখানে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ক্লাউডটা মুভ করছে। সো এখন এইভাবে তো একটা ভিডিও আসলে হতে পারে না। সো এই ভিডিওটাকে যদি আমি আরেকটু কাস্টমাইজ করি তাহলে কি হবে? সো এই ভিডিওটাকে আরেকটু কাস্টমাইজ করার জন্য আমি এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে এখন এখান থেকে এই স্কেলটাকে বাড়িয়ে দেব। দেখুন আমি স্কেলটাকে এখন বাড়িয়ে দিচ্ছি। স্কেলটাকে এভাবে বাড়াতে বাড়াতে এমন একটা লেভেলে আমি আসলে নিয়ে আসতে যাচ্ছি যেন আমাকে ফুল স্ক্রিনটা দেখায়। আমি আরেকটু বাড়িয়ে দেব। যতটা সম্ভব বাড়ানো যায় এবং ব্ল্যাক যে পোর্শনগুলো আছে সেগুলো যেন টোটালি হাইড হয়ে যায়। আরো আমি বাড়িয়ে দিচ্ছি, এটা আরেকটু বাড়াতে হবে। এখানে আরো বাড়িয়ে দিচ্ছি। চাইলে এখান থেকে আপনারা একটা ম্যানুয়ালি টাইপ করেও দিতে পারেন। আমি যদি 3000 দিয়ে দিই, তারপরে কিন্তু আমার একটা সাইডে এখনো হচ্ছে ব্লার থাকছে, ব্ল্যাক থাকছে। সো এখানে আমি 3500 দিয়ে দিচ্ছি। সেম আমি একদম 5000 যদি দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে গেছে, জাস্ট সাইডে আরেকটু দেখাচ্ছে। সো এটা আমি এখন এবার হচ্ছে অ্যারো কি দিয়ে করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু টোটালি আমার যে টাইপ যে হচ্ছে টেক্সট ছিল একটা, সেটা কিন্তু টোটালি রিমুভ হয়ে গেছে। এবং আমি যদি একটু উপরে নিচে করে দেখাই তাহলে এক্স্যাক্টলি যে প্রপার ভিডিওটা ছিল সেটাই কিন্তু দেখাচ্ছে। ওকে, দেন এখন এখানে আমি স্কেলটার মধ্যে এটা হচ্ছে সিলেক্ট করে দেবো। এই যে এখানে হচ্ছে একটা কি নিয়ে নিব, দেন আরেকটু সরিয়ে আমি এখানে আরেকটা হচ্ছে রিসেট ক্লিক করে দেব। তাহলে দেখুন এটা এভাবে দেখাচ্ছে। আমি যদি 10 দিয়ে দিই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না, আমি 25 রাখছি। ওকে, এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখি তাহলে এক্স্যাক্ট কি হচ্ছে দেখুন। প্লে করে দেখাচ্ছি। ওকে, একটু ছোট করে নিই। দেখুন এক্স্যাক্ট কি হলো। এখান থেকে ভিডিওটা শুরু হয়ে কিন্তু আস্তে করে জুমের মতো করে এখানে কিন্তু লেখাটা চলে আসলো। ওকে, দেন এটাকে এবার আমি একটু সরিয়ে দিচ্ছি। সিলেক্ট করে আরেকটু সরিয়ে দিলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ইউজ ইন করে দিলাম, যেন টেক্সটের যে এন্ট্রিটা হয় সেটা খুব স্মুথলি হয়। এখন যদি আমি একটু প্লে করে দেখাই অথবা এখান থেকে হচ্ছে মুভ করে দেখাই তাহলে দেখুন এইভাবে কিন্তু মুভ হয়ে আসে। ওকে, এটাকে আরেকটু সরিয়ে দিচ্ছি, দেন প্লে করছি। এইভাবে দেখুন টেক্সটটা চলে আসে।
এখন লাস্টেও যদি আমি এভাবে অ্যাড করে দেই তাহলে কি হবে দেখুন। এখানে আমি একইভাবে হচ্ছে নিয়ে আসলাম এবং এটার স্কেলটা আমি আর একটু ছোট করে দিলাম, এখান থেকে 90 করে দিচ্ছি, অথবা এইটাই আমি জাস্ট 90 যদি করে দিই তাহলে এখানে আলাদা আরেকটা অ্যাড হয়ে যাচ্ছে। সো আমি সেটা করব না, এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিয়ে লাস্টে হচ্ছে আরেকটা স্কেল এখানে নিয়ে নিব এবং এটাকে হচ্ছে আমি 90 করে দেব। 90 করে দিয়ে দেন এটাকে আমি একইভাবে এখানে ইউজ ইন করে দেব। দেন এটাকে একদম লাস্ট পজিশনে আমি অ্যাড করে দেব। এখন যদি আমি ভিডিওটা এভাবে একটু টেনে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা এক্স্যাক্টলি কি হচ্ছে। দেখুন এখানে কিন্তু কন্টিনিউয়াসলি ক্লাউডটা মুভ করছে। আই থিঙ্ক আপনারা আজকের ক্লাসটিও খুব এনজয় করেছেন, কারণ আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডিফারেন্ট একটা কিছু শেখানোর, এবং সেটা অবশ্যই ইন্টারেস্টিং কিছু। সো আপনারা চাইলে এভাবেও করে কিন্তু কোনো টেক্সটের মধ্যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু যদি আপনারা চান যে যখন থেকে লেখাটা আসছে এই যে এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে পেছনে যে হচ্ছে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা, চাইলে কিন্তু এখানে এক্সট্রা আরেকটা আপনারা ব্যাকগ্রাউন্ড এই পজিশন থেকে অ্যাড করতে পারেন, অথবা এভাবেও করে কিন্তু আপনারা চাইলে ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারেন। দেখুন কারণ কন্টিনিউয়াসলি এখানে কিন্তু একটা জিনিস মুভ হচ্ছে, অতএব এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে একটা ইফেক্ট চলছে। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি আজকের ক্লাসটিও আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি এরকম আরো কিছু ইন্টারেস্টিং কিছু শেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। মান একাডেমি চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন সবার আগে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান।